ওকে, সো ওয়েলকাম এগেন টু মাই ক্লাসরুম। আমরা আজকে আবার একটা নতুন মক টেস্টে এসেছি। তোমাদের আগেই জানানো হয়েছে আগের ভিডিওতে যে এটা কিন্তু যেমন তেমন মক টেস্ট নয়। আমরা এইভাবে 25 থেকে 30টা মক টেস্ট প্রত্যেক দিন নেব। টোটাল মক টেস্ট নেব 25 থেকে 30টা। মক টেস্টগুলো নেওয়ার পর আমরা একটা অনলাইন মক টেস্টের আয়োজন করব, যেখানে সমস্ত প্রশ্ন এই মক টেস্টগুলো থেকেই থাকবে। সেখানে আমাদের একটা প্রাইজ মানি আছে, একটা প্রাইজ মানি আছে, 1000 রুপিজের প্রাইজ মানি আছে। ফার্স্ট এবং সেকেন্ডকে আমি দেবো, যে ফার্স্ট পজিশন পাবে ওই মক টেস্টে এবং যে সেকেন্ড পজিশন পাবে, দুজনকে আমি 1000 রুপিস দেবো। সেটা কিভাবে ভাগ করা হবে পরে জানাবো। দ্বিতীয় কথা, এটা পাওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আমি আগের ভিডিওতে কিন্তু বলিনি। সেটা হচ্ছে, তুমি শুধুমাত্র ভিডিও দেখলে বা অ্যান্সারগুলো লিখে নিলে, বাড়িতে পড়লে, মক টেস্টটা ফার্স্ট হলে পরে, তাতে আমি দেবো না। এক্ষেত্রে আমি যে সিরিয়ালি একের পর এক এক দুই করে 30টা যে মক টেস্ট নেব, সেই মক টেস্টগুলোতে তোমাকে পার্টিসিপেট করতে হবে। কিভাবে? মক টেস্টগুলো তুমি দিলে, উত্তর মেলালে, আমাকে তোমার প্রাপ্ত নাম্বার জানাবে কমেন্ট বক্সে। এইটা যা থাকবে, একমাত্র সেই কিন্তু ফার্স্ট বা সেকেন্ড হওয়ার জন্য এলিজিবল হবে। তাই এটাকে ইগনোর করা যাবে না। দ্বিতীয় কথা, ভিডিওটাকে সাকসেসফুল তোমরা করবে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার। আমি যদি এই সিরিজে সাকসেস পাই, ডেফিনেটলি নেক্সট টাইম যেটা নিয়ে আসবো সেখানে প্রাইজ পুল বাড়ানো হবে, 1000 রুপিস থেকে বাড়ানো হবে। সেটা ফার্স্ট, সেকেন্ড এবং তার সাথে থার্ডকে অ্যাড করা হবে। সেটা পরে পরে আমি জানাবো। যাই হোক, আজকে আমাদের থার্ড মক টেস্ট খুব ইন্টারেস্টিং। কারণ আজকের মক টেস্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেই সমস্ত শব্দগুলোর সাথে যে শব্দগুলো শুরু হয় আই দিয়ে, 10টা ইম্পর্টেন্ট শব্দ নিয়ে আমি কাজ করব। সেগুলোর ওয়ার্ড মিনিং শেখা হবে। তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন। হি হ্যাজ he has no inclination he has no inclination dash study। আমি বলছি একটা হিন্ট, যারা জানো না ইনক্লাইনেশন মানে কি। ইনক্লাইনেশন শব্দের অর্থ হচ্ছে ঝোঁক। ইনক্লাইনেশন শব্দের অর্থ ঝোঁক। হি হ্যাজ নো ইনক্লাইনেশন ড্যাশ স্টাডি। অ্যান্সার হবে হি হ্যাজ নো ইনক্লাইনেশন টু স্টাডি। এটা প্রেফার করতে হবে তোমাকে টু। হ্যাঁ, টু এর বদলে ফরও বসানো যায়। পরীক্ষাতে যদি টু এবং ফর দুটো থাকে, বোথ এ এন্ড বি, তোমাকে উত্তর করতে হবে বোথ এ এন্ড বি। এখন যদি কেউ টু করো, কেউ ফর করো, দুটোতে নাম্বার পাবে। আমাদের কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন। লেখো, হিজ নেম ইজ হিজ নেম ইজ নট ইনক্লুডেড। তার নাম যুক্ত হয়নি। হিজ নেম ইজ নট ইনক্লুডেড ড্যাশ দ্য লিস্ট। খুব সহজ প্রশ্ন, আমি জানি অনেকের ঠিক হবে। হিজ নেম ইজ নট ইনক্লুডেড ড্যাশ দ্য লিস্ট। উত্তর কি হবে? হিজ নেম ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট। তালিকাতে তার নাম যুক্ত হয়নি। হ্যাঁ, এখান থেকে ইনক্লুড থেকেই আরেকটা শব্দ পেয়ে যাই, ইনক্লুসিভ, যেটা আমরা বিভিন্ন প্রোডাক্টের প্রাইস ট্যাগে, সরি ইনক্লুসিভ, SIVE, ইনক্লুসিভ, বিভিন্ন প্রোডাক্টের প্রাইস ট্যাগে পাই। আমরা কি বলেছিলাম খেয়াল রাখবে? আমি একটা প্রশ্ন দিলাম, তার প্রসঙ্গে যদি অন্য কোনো শব্দ নিয়ে আলোচনা করি পরীক্ষায়, সেটাও কিন্তু থাকতে পারে। তাই ইনক্লুসিভটা মাথায় রাখো। ধরো, দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইজ ₹100, কমা দিয়ে এটা পেয়ে থাকবে ইনক্লুসিভ ড্যাশ জিএসটি। এখানে উত্তর হয় ইনক্লুসিভ অফ জিএসটি। জিএসটি সহ, জিএসটি কে মিলিয়ে প্রোডাক্টের প্রাইস কত না? 100 টাকা। বেশ। 3 নম্বর প্রশ্ন, থার্ড কোয়েশ্চেন। খাতায় লেখো, প্রত্যেক খাতায় লেখো, হিজ অ্যাকশনস আর inconsistent. His actions are inconsistent dash his principles. His actions are inconsistent dash his principles. অর্থটা বলছি অসঙ্গত। অসঙ্গত তার যে নীতি এবং তার যে কাজ, তার কাজটা কিন্তু অসঙ্গত। কি হবে?
উত্তর কি হবে? খেয়াল করো, বাক্যর অর্থ বোঝার চেষ্টা করো, তাহলে উত্তর চলে আসবে। হিজ অ্যাকশনস আর ইনকনসিস্টেন্ট উইথ হিজ প্রিন্সিপালস। তার নীতির সাথে তার কাজগুলো অসঙ্গত, সঙ্গত নয়। তার নীতি খুব ভালো, বাট তার অ্যাকশনস গুলোর মধ্যে সমস্যা আছে। 4 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আই এম, দেখো, আই এম ইনডেটেড, আই এম ইনডেটেড, উচ্চারণ ইনডেবটেড নয়, ইনডেটেড। বি এর উচ্চারণ হয় না, বিটা সাইলেন্ট। আই এম ইনডেটেড ড্যাশ ইউ ড্যাশ মাই সাকসেস। এটা 0.5 করে তোমরা ধরবে, 0.5 করে। আই এম ইনডেটেড ড্যাশ ইউ ড্যাশ মাই সাকসেস। আমি একটু হিন্ট দিই, ইনডেটেড মানে ঋণী, ডেট ডিবিটি, ডেট মানে হচ্ছে ঋণ। সো আই এম ইনডেটেড ড্যাশ ইউ ড্যাশ মাই সাকসেস। উত্তর কি হবে? আই এম ইনডেটেড টু ইউ ফর মাই সাকসেস। আমার সাফল্যের জন্য আমি তোমার কাছে ঋণী। আমি জানি এটা অনেকের ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, হি ইজ, হি ইজ indignant, he is indignant dash me dash my conduct, আচরণ, conduct, he is indignant dash me dash my conduct। indignant মানে angry, তাহলে অনেকের উত্তর হয়ে যাবে he is indignant dash me dash my conduct। দেখো, he is indignant with me, he is indignant, he is indignant with me at my conduct। আমার ব্যবহারে, আমার আচরণে সে ক্রুদ্ধ, সে অ্যাংরি। যেমন আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার বা অ্যাট ইউর কন্ডাক্ট, সেইভাবেই হি ইজ ইন্ডিগনেন্ট উইথ মি অ্যাট মাই কন্ডাক্ট। 6 নম্বর প্রশ্ন লেখো, নাম্বার 6, নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন, ইউর হেল্প, ইউর হেল্প ইজ indispensable, your help is indispensable dash me, your help is indispensable dash me, এইটুকুই, indispensable dash me। আমি indispensable মানে বলি যেটা অত্যাবশ্যক, ভেরি নেসেসারি। your help is indispensable dash me, absolutely necessary। indispensable পরে টু বসানো হয়, indispensable টু। আমার কাছে তোমার হেল্প হচ্ছে অত্যাবশ্যকীয়। এবারে এখানে ভুল করেও ফর বসাবে না, যে আমার জন্য ইন্ডিসপেন্সেবল অ্যাবসলিউটলি নেসেসারি, তা কিন্তু নয়, ফর হবে না, উত্তর হবে টু। নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন লেখো, 7 নম্বর প্রশ্ন লেখো, দিস টয়, এটা প্রত্যেকে ঠিক হবে, হওয়া উচিত। দিস টয় ইজ ইনফেরিয়ার, দিস টয় ইজ ইনফেরিয়ার, এই খেলনাটা ইনফেরিয়ার ড্যাশ দ্যাট ইন কোয়ালিটি, ইন কোয়ালিটি, গুণমানের বিচারে এই খেলনাটা ইনফেরিয়ার, তুলনামূলকভাবে খারাপ, নিকৃষ্ট। দিস টয় ইজ ইনফেরিয়ার এর পরে আমরা টু বসাই, ইনফেরিয়ার টু, সুপিরিয়ার টু, প্রায়র টু। ওকে, 8 নম্বর প্রশ্ন, নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে এসো, লেখো, লেখো, হি ইনফিউজড, হি ইনফিউজড এ নিউ স্পিরিট। ওয়ার্ডটা খুব সুন্দর, সেন্টেন্সের অর্থটা খুব সুন্দর। দেখো, হি ইনফিউজড এ নিউ স্পিরিট ড্যাশ আস। ইনফিউজ করা মানে কি? কোনো কিছু সঞ্চালন করা, ভিতরে ঢোকানো। হি ইনফিউজড আ নিউ স্পিরিট ড্যাশ আস, আমাদের মধ্যে সে একটা নতুন স্পিরিটের যোগান দিয়েছিল, সঞ্চালন করেছিল। হি ইনফিউজড আ নিউ স্পিরিট, ভুল করেও ইন বসাবে না, উত্তর হবে ইনটু আস। ইনফিউজ ইনটু, হি ইনফিউজড আ নিউ স্পিরিট ইনটু আস। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন লেখো, এ হেভি ফাইন, a heavy fine was
inflicted, a heavy fine was inflicted dash me, ইনফ্লিক্ট করা মানে এখানে দণ্ড বিধান করা, আমার উপরে একটা হেভি ফাইন চাপানো হয়েছিল, ইনফ্লিক্ট করা হয়েছিল। এটা অনেকেই কনসেপ্ট থেকে করতে পারবে, ইনফ্লিক্টেড অন মি। 10 নম্বর প্রশ্ন লেখো, আমাদের শেষ প্রশ্ন আজকের 10 নম্বর প্রশ্ন। হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড, হি ইনসিস্টেড ড্যাশ মাই ডুইং দিস, মাই ডুইং দিস। এই প্রসঙ্গে বলি ডুইং এখানে জেরান্ড, এখানে ডুইং হচ্ছে জেরান্ড। প্রোনাউন যখন পজেসিভ কেসে থাকে, যখন পজেসিভ কেসে থাকে এটা হয়ে যায়, যখন মাই বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ যখন করছি, ইন দ্যাট কেস তারপরে আমরা জেরান্ড ব্যবহার করি। সো মাই ডুইং দিস, মাই টু ডু দিস বলবো না, হি ইনসিস্টেড দ্যাটস মাই ডুইং দিস, আমার এটা করার ব্যাপারে, আমার এটা করার ব্যাপারে সে ইনসিস্ট করেছিল, জিদ করেছিল, অনেকটা জোর করেছিল। হি ইনসিস্টেড অন মাই ডুইং দিস, ইনসিস্ট অন খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে বলি ইনক্লাইনেশন টু, inconsistent with, insist on, inferior to, indebted to, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের ক্লাস, আজকের মক টেস্ট। তোমরা প্রাপ্ত নাম্বার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।